হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। এই পরিবেশটা না, সত্যি কথা বলতে আমার খুব সুন্দর লাগে। আর ফোনে দেখেছি, মানে চোখে তো দেখি, আর ভিডিও করতেও ভীষণ ভালো লাগে। আর গাছে না আজকে প্রচুর ফুল ফুটেছিল। আমি প্রায় 21টা মতন ফুল পেয়েছি আজকে। যদিও হয়তো ফুল গুনতে নেই, তবুও। আর এই যে ফুলগুলো দেখছেন, এগুলো তো নয়নতারা ফুল, সবাই জানেন, কিন্তু এরা এখানে এই ফুলগুলো তোলে না। আর এখনও কত পরিমাণে শিউলি ফুল গাছের নিচে পড়ে, চিন্তা করতে পারছেন। কিন্তু এখানে কেউ এই ফুল তুলে পুজোই করে না, শুধুমাত্র এই জবা ফুলগুলোই ওরা এখানে তোলে। তো যাই হোক, এখানে মর্নিং ওয়াক করে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখানে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, চাটা খাবো বলে। আর চাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণ এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি। মর্নিং ওয়াক সেরে এসে প্রথম একটাই কাজ থাকে যে কতক্ষণে বড়মশাই ঘুম থেকে উঠবে আর আমি এই বিছানাটা তুলব। যদিও আমি আস্তে আস্তে উঠেই পড়ে, তো তারপর বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওদিকের বাকি যে কাজকর্মগুলো টুকিটাকি থাকে সেইগুলো করি আর কি। বেশিরভাগ কাজটাই মর্নিং ওয়াকে যাওয়ার আগে করে রেখে যাই, কিন্তু যে কাজগুলো মর্নিং ওয়াকে যাওয়ার আগে সম্ভব নয় সেগুলো একদমই করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা আমার পরিষ্কার হয়েই গেছে। আর ওদিকে আজকে ব্রেকফাস্টটাও মোটামুটি রেডি। তারপরে কিছু বাইরে কাজ আছে, যেটা হচ্ছে আজকে ওপরে ছাদের সিঁড়িটা বা বাইরে যে জানালাগুলো আছে সেগুলোটাকে একটু পরিষ্কার করা। যদিও সিঁড়িটা এখন বেশিরভাগ দিনই মোছামুছি হয়, কারণ ওই ধুলো এখন যেহেতু একটু হাওয়া দেয় আর কি, তো ধুলো সমস্ত কিছুই থাকে। মানে একদিন রোজ মোছা হলে হয়তো রোজই ভালো, কিন্তু রোজ মোছা তো আর সম্ভব নয়। সেই কারণের জন্য সপ্তাহে এখন 2 দিন তো অবশ্যই মুছতে হয়। আর এই যে জানালাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ওই যে মেন দরজাটা ওখানে রয়েছে, এটা দিয়ে আমাদের ভেতরে ঢোকার আর কি জায়গা আর কি। তো একটা ভিজে কাপড় নিয়ে সেটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে, প্রচণ্ড ধুলো পড়ে গ্রিলের এই জায়গাগুলোতে। তো সেই কারণের জন্য এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না জায়গাটা বেশ দেখতেও ভালো লাগে। আর ভীষণ কি বলবো, যে যখনই জানলাটা দিই তখনই একটা ধুলো ওড়ে, তো সেগুলো আর হয় না। তো সেই কারণের জন্য জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি। হয়তো এতটা ক্লিন করতামও না, কিন্তু আমাদের যে নিচে আঙ্কেল থাকেন, মানে যার বাড়ি, সে আর কি বলেছে যে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন অন্তত এটা পরিষ্কার করে নেবে। আর যেহেতু আর 2-1 দিন পরেই আমরা বেরোবো, তো সেই কারণের জন্য ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। মানে আস্তে ধীরে কাজগুলো না করলে না, ওই যাবার আগের দিনে না প্রচুর পরিমাণে কাজ জমে যায়, যে কাজগুলো করার সত্যি কথা বলতে হাঁপিয়ে উঠি। যারা আমরা বাইরে থাকি, আমরা যখন 10 দিন বা 15 দিনের জন্য বাড়ি যাই বা যেখানেই যাই না কেন, 5-6 দিনের জন্য যাই না কেন, একমাত্র তারাই জানে বাড়িতে কী পরিমাণ কাজ থাকে। বা শুধুমাত্র বাইরে কেন, যারা বাড়ি ছেড়ে সবাই মিলে 10 দিন বা 5 দিন বা 4 দিনের জন্য বাড়ির বাইরে যায় না, তারাও বোঝে এই ব্যাপারগুলো। তো সেই কারণের জন্য যে কাজগুলো 2 দিন আগে থেকে করে রাখলে কোনো অসুবিধা হবে না, সেই কাজগুলোই করছি টুকটুক করে। তো এখানে ঠাকুরের স্থানে যে কাপড়গুলো থাকে, যেহেতু এই বৃহস্পতিবার চেঞ্জ করতে পারিনি, সেই কারণের জন্য চেঞ্জ করে দিলাম। কারণ এর পরে আর কোনো বৃহস্পতিবার আমরা পাবো না, কারণ আমরা তো এমনিতেই বেরোবো হচ্ছে মঙ্গলবার, আর বৃহস্পতিবার তো হবেই না। তো সেই কারণের জন্য এটাকে এখানে চেঞ্জ করে নিচ্ছি। তো ঠাকুরের কাপড়গুলো এখানে আমার চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি। আর যে ফুলগুলো আজকে গাছ থেকে নিয়ে এসেছিলাম, দেখুন কী যে ভালো লাগে। মানে হয়তো মনে করি যে অবশ্যই দুটো একটা ফুল হলেই ঠাকুরের পুজোটা হয়ে যায়, কিন্তু যখন দেখি পরের দিন গিয়ে দেখি যে ফুলগুলো হয়তো তুললাম না, সেই ফুলগুলো গাছের মধ্যেই বাসি ফুল হয়ে নষ্ট হয়ে গেছে, সেগুলো দেখতে খুব খারাপ লাগে। তাই মন্দিরে যারা থাকে তাদেরকে বলেই আর কি ফুলগুলো তুলে নিয়ে আসি। যারা এই মহারাষ্ট্র থাকো তারা হয়তো আমার থেকে বেশি ভালো বলতে পারবে। এখানকার এই ফুলগুলোকে নাকি কি জবা ফুলগুলোকে তো আমরা জবা ফুলই বলি, কিন্তু ওরা এখানে জাসমিন বা জাসবন্ত এরকম কিছু একটা নামে ফুলগুলোকে বলে। আর একমাত্র এটাই একটা ফুল যে ফুলগুলো দিয়ে এরা এখানে পুজো করে। বাকি টগর ফুল, নয়নতারা ফুল, শিউলি ফুল, যে ফুলই থাকুক না কেন, কোনো ফুলই এরা গাছ থেকে তোলে না। গাছের ফুলটাই হচ্ছে এখানকার সৌন্দর্য। তো যাই হোক, দেখুন পুজোটা দেওয়া আমার হয়ে গেছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম ঠাকুরের স্থানটা ঠিক কতটা সুন্দর লাগে। আমার নিজেরই ভালো লাগে। পুজো করার পরে পরে কতবার যে দেখি জায়গাটা, সত্যি যা বলার নয় আর কি।
এদিকে সকালবেলার ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে আজকে হচ্ছে ঘুগনি, আর তার সাথে করে নিয়েছি হচ্ছে রুটি। আর ঘুগনি তো জানেন এমনই একটা খাবার যেটার সাথে পাউরুটি খেতেও ভালো লাগে, লুচি খেতেও ভালো লাগে, রুটি, পরোটা, লুচি সবটাই কিন্তু খুব ভালো লাগে। তো ব্রেকফাস্ট সেরে এদিকে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে। আর এখন এই ভাত উপর করা ব্যাপারটাও কিন্তু খুব ভালো লাগে। যখন আমরা নতুন নতুন কিছু শিখি সেই জিনিসটা কিন্তু সত্যি কথাই ভালোই লাগে। আমি খালি এখন ভাবি যে কেন আগে মানে আগে যে মানে আমরা 2 বছর কাটিয়ারে ছিলাম তখন কেন এইভাবে ভাতটাকে উপর করা শিখিনি। যদিও তখন আমার এই ভাতের হাঁড়ির ঢাকাটা ছিল না, যেহেতু আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে ওই ঝাঁঝরির মধ্যে ভাতটা ঝাড়বো, তো সেই কারণের জন্য সেই রকমভাবে কোনো প্রিপারেশন কিন্তু ছিলই না বলতে পারেন। এদিকে করব একটু উচ্ছে, আলু, বেগুন দিয়ে মানে ভাজা, কুমড়োটা থাকলে একটু চচ্চড়ি করতাম, আর করব হচ্ছে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। আর তার সাথে আরও একটা রেসিপি আছে, যদিও খুব একটা রেসিপি নয়, তবে সেই রেসিপিটা সম্বন্ধে বলছি। ওদিকে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, আলু আর উচ্ছে যেটা কেটে রেখেছিলাম। এরপর টেবিলটা মুছে নিয়ে এখানে উচ্ছেটা আমার মোটামুটি ভাজা হয়েই গেছে, ওপর থেকে একটু বেগুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে এবার নামিয়ে নেব। তো আজকে বানাবো হচ্ছে, আমার মা একটা খুব সুন্দর বড়ার ঝাল করে, তো সেটা সত্যি কথা বলতে খেতে খুব ভালো হয়। আমি তো পরে ভয়েস ওভার দিয়েছি, কিন্তু তবুও মায়ের হাতে সেই টেস্টটা কিন্তু ছিল না আমি যে বড়ার ঝালটা করেছিলাম। তো এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে, আলু, বেগুন যেটা ভেজেছি সেটাও হাঁড়ির ওপরে রেখে দিয়ে গেলাম। আর ওদিকে হচ্ছে ডিমের ঝোলটা। আর এদিকে কিছু কাঁচা লঙ্কা আজকে আমাদের যে বাজারের যে মানে আঙ্কেলটা আসে তার থেকে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কার যে পাত্রটার মধ্যে রাখি তার খবরের কাগজটাও কিন্তু বেশ অনেক দিনের পুরাতন হয়ে গেছে, অনেক দিন বলতে 3 মাস তো প্রায় হবেই আর কি। যেহেতু নষ্ট হয়নি সেই কারণের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে নতুন খবরের কাগজটাকে বেশ ঠোঙা মতন করে ওর মধ্যে দিয়ে এখানে লঙ্কাগুলো দেবো। এতে কি হয় জানেন তো, যারা এইভাবে রাখেন তারা কিন্তু খুব ভালো করে জানেন লঙ্কাগুলো কিন্তু এতটুকুও কিন্তু একটাও পচেও না, আর আপনি যখন 6 দিন পরে খাবেন তখনও কিন্তু লঙ্কাগুলো এরকম টাটকাই পাবেন। তো এদিকে ওই বড়ার ঝালটা করার জন্য এখানে একটু পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজগুলো আমার আরও ছোটো ছোটো করে কাটলে হয়তো জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগতো। ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বেসন, দিয়ে দিয়েছি নুন, একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে কালো জিরে। আর এখানে আপনারা চাইলে আপনাদের মতন করে একটু ব্রেড ক্রাম্বস বা একটু সুজি যে কোনো কিছুই অ্যাড করা যায়, তবে আমি আজকে কোনো কিছু এখানে অ্যাড করিনি। তো ভালো করে বেসনের এই যে মানে পেঁয়াজি যেটাকে বলা হয় আর কি, সেটাকেই মেখে নিয়েছি। নর্মাল বড়া দিয়েও মানে নর্মাল বেসন দিয়েও কিন্তু এই বড়াটা করা যায়, ওটার টকটা কিন্তু ভীষণ ভালো লাগে। কে বড়ার এই ঝাল বাড়িতে রান্না করো এবং এই বেসন দিয়ে বড়া করে আর কি বাড়িতে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে তেলটা শেষও হয়ে গেছিলো, আমি অল্প অল্প করে মানে তেলটা নিয়ে রান্না করি, তাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, সেটা করতে মানে একটু সুবিধাই হয় আর কি। যদিও মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তবুওই আর কি। বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু এখানে আসার পর ভেবেছিলাম যে কোনো একটা হেল্পিং হ্যান্ড আমিও রাখবো, কিন্তু এখানকার চার্জটা অনেকটা বেশি। মানে কাপড় জামা কাচার জন্য একরকম চার্জ, বাসন মাজার জন্য একরকম চার্জ, এবং ঘর দুয়ার মোছার জন্য আলাদা রকম চার্জ। তাদের সাথে কথা বলার পরে তারা যদি আবার বাড়িতে এসে দেখে যে তাদের কাজটা একটু বেশি আর কি, সেক্ষেত্রে তাদের চার্জটা কিন্তু আবার তারা আর কি একটু বাড়িয়েই দেয়। তো সেই ক্ষেত্রে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আর কি আমাকে সারাদিনের কাজটা আমার মতন করে মানে হিসাব করে বা প্ল্যানিং করেই কিন্তু সমস্ত কাজকর্মটা করতে হয়। যে কাজগুলো করি সেগুলো কিন্তু রেগুলারই করতে হয়, তারপরে তো পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো তো থেকেই থাকে। তো ওদিকে আমার বড়ার ঝালটা রান্না হয়ে গেছে, এদিকে দুপুরের লাঞ্চটা বেড়ে নিচ্ছি। উচ্ছে, আলু, বেগুন দিয়ে ভাজা, বড়ার ঝাল, ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকা মানে ঝোল আর কি, আর তার সাথে একটু স্যালাড, গাজর আর শশা কুচি। তো আজকে দুপুরের লাঞ্চটা হচ্ছে এটাই আর কি। তো
দুপুরবেলায় বাসনগুলো সমস্ত কিছু মেজে রেখে দিই। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা এক তো প্রচণ্ড মশা, যদিও রান্নাঘরের জানালা আমি এই বাসন মেজে পুরোপুরিভাবে বন্ধ করে দিই। তরকারি করার সময় সন্ধ্যাবেলা যখন আমি তরকারি করতে আসি তখনই জানালাটা খুলি, যদিও শীতকালে সেই প্রয়োজনটা হয় না, কিন্তু গরমকালে সেই প্রয়োজনটা হয় আর কি। তো এদিকে গ্যাসের এদিকটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বাসন মেজেছি, তারপরে গ্যাসের এদিকটা আজকে পরিষ্কার করছি। মানে যেদিন যেটা যেরকমভাবে করতে ইচ্ছা যায় আর কি, বা সুবিধা হয় সেদিন সেটাই করি আর কি। যেদিন অনেকটা বাসন থাকে সেদিন ওদিকে রাখি, আর যেদিন কম বাসন থাকে সেদিন তো আগে গ্যাসের এদিকটা পরিষ্কার করি, তারপর হচ্ছে বাসনগুলোকে মাজি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এখানে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি। এটা একটা বেগুনি কালারের জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আগে খুব লাইট কালারের জামা কাপড় পরতাম, তবে আমার পাড়ার এক কাকিমা আমাকে বলেছিল যে তুই এত লাইট কালারের কেন জামা কাপড় পরিস, একটু ডিপ কালারের জামা কাপড় পরলে হয়তো ভালো লাগবে। তো তার ভালো লাগাতে নয়, কিন্তু আমার এখন খুব, হ্যাঁ তা বলে কি রানি কালারের, একদম ক্যাটক্যাটে রানি কালারের জামা কাপড় পরলে কি ভালো লাগবে, সেটা কখনোই নয় কালার ওয়াইজ, তবে বেশ ভালো লাগে এখন ডিপ রানি, ডিপ লাল, ডিপ নীল এগুলো পরতে। আর বড়মশাইয়েরও কিছু জামা কাপড় ছিল, তো সেই আমারগুলোও একটু ইস্ত্রি করে নিলাম, আর বড়মশাইয়ের জামা কাপড়গুলোও ইস্ত্রি করে নিলাম। আজকে একটু সন্ধ্যাবেলা বাজার করতে যাবার কথা, তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো এখানে ইস্ত্রি মোটামুটি করে নিয়েছি। করে নিয়ে যাবো হচ্ছে ছাদে গাছগুলোতে জল দিতে, কারণ বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেছে। আর আমি আজকে যখন গেছি এই সময় মেনলি আমি ছাদে কিন্তু খুব একটা যাই না। এত সুন্দর চারিদিকটা দেখতে লাগছে, আর এদিককার মানে পোস্টে যে আলোগুলো থাকে বেশিরভাগই হচ্ছে ওই সূর্যের আলোতে চার্জ হয়ে আর কি জ্বলে যায়। সূর্যের আলোটা চলে যাওয়াতে মোটামুটি যেখানকার আলো ছিল সেখানকার আলোগুলো কিন্তু দেখুন চারিদিকে কিন্তু জ্বলে গেছে। আর এটা হচ্ছে পশ্চিম আকাশ, কি যে ভালো লাগে। আর ওই দূরে যে পাহাড়টা খালি চোখে এত সুন্দর দেখতে লাগে, সত্যি কথাই যা বলার নয়। তো সন্ধ্যেবেলা এদিকে বড়মশাইয়ের সাথে বেরিয়ে পড়ার পর ভাবছি যে আজকে কি ভুল করেই মানে রাস্তায় বেরিয়েছি, কারণ আজকে প্রচুর বিয়েবাড়ির রাস্তায়, আর যাচ্ছে হচ্ছে বরযাত্রী, এত বক্স, তারপরে এই যে লোকজন দেখছেন, বেশ ভালো লাগে। নতুন জায়গার নতুন একটা কিন্তু কালচার। এরপর একটু সবজি বাজার করে নিয়ে তারপরে গেছিলাম হচ্ছে আমাদের সেই প্রিয় একটা কেক শপে, মানে যে কেক শপটাতে আমরা এর আগেও বহুবার গেছি, আপনারা দেখেছেন। আর বাজার বলতে মেনলি আমরা এই বাজারটাতেই আসি আর কি, যে বেশ কিছুদিন পর তো আমরা বেড়াতে যাব, তো সেখানে এইগুলো আমাদের সাথে মানে আমরাও আর কি দেখবো আর কি। তো চলুন, কেক শপে এসে গেছি, তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। সুস্থ থাকবেন, টাটা।